সাথে থেকেও, নিরাপদ আশ্রয় থেকেও তারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন। জুলাই আমরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে তদন্ত প্রতিবেদন আছে, সেখানে আমরা দেখেছি প্রায় 1400 মানুষ শহীদ হয়েছেন। এর মধ্যে একটা বড় অংশই আসলে শিশু, এবং বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত শহীদের 133 জন শিশু শহীদ হয়েছেন। তাদের রাজনৈতিক কোনো স্বার্থ ছিল না কোনো ব্যক্তিগত দাবি। নিষ্পাপ ও নির্দোষ এই শিশুরা স্বৈরাচারী বর্বরোচিত গণহত্যার শিকার হয়েছে। সেই শহীদ শিশুদের আত্মত্যাগকে জাতির সামনে তুলে ধরা এবং তাদের স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এই লক্ষ্যকে সামনে রেখে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ও চেতনাকে সুস্থ ও স্বাধীন সংস্কৃতির মাধ্যমে ছড়িয়ে দিতে এবং এদেশের স্বকীয় সাংস্কৃতিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজন করতে যাচ্ছে শিশুদের চোখে জুলাই শীর্ষক 4 দিন ব্যাপী জুলাই জাগরণ সিজন 2। আগামী 1 থেকে 4 আগস্ট পর্যন্ত ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরে এই কালচারাল ফেস্টটি অনুষ্ঠিত হবে। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 16 বছর ধরে এদেশের মানুষের উপরে যেই জুলুম, অত্যাচার ও পদ্ধতিগত নিপীড়নের অপশাসন চেপে বসেছিল, 24 সালের জুলাই আগস্টে তার চূড়ান্ত অবসান ঘটে। সাধারণ ছাত্র জনতা যখন সব ভয় উপেক্ষা করে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল, তখনই জালিমের তখ্ত ভেঙে চুরমার হয়ে গেছে। জুলাইয়ে মূল আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদের অবসান ঘটিয়ে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের মানুষের নিজস্ব বিশ্বাস, হাজারো বছরের ঐতিহ্য, ধর্মীয় সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সুস্থ ও স্বকীয় সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু পরিতাপের বিষয়, সাংস্কৃতিক অঙ্গনে সেই আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না, বরং পুরনো সাংস্কৃতিক আধিপত্যবাদী শক্তিগুলো বিভিন্ন চক্রান্ত ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র জনতার অর্জনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তারা এই গৌরবময় অর্জনকে বিতর্কিত করতে এবং ফ্যাসিবাদী বয়ানকে পুনঃপ্রতিষ্ঠিত করতে নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানি এই অপশক্তিগুলোর শেকড় বাংলাদেশের নয়। তারা তাদের এজেন্ডা ও দাসত্বের সংস্কৃতি এদেশের মাটিতে বাস্তবায়ন করতে চায়। যেখান থেকে তারা বাস্তবায়ন করতে চায়, তাদের শিকড় সেখানে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা যারা জুলাইকে মনে প্রাণে ধারণ করি, ছাত্র জনতার রক্তে কেনা এই ঐতিহাসিক অর্জনকে আমরা কোনোভাবে হারিয়ে যেতে দেব না। এদেশের মানুষের নিজস্ব বিশ্বাস হাজার